হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, হাজির হয়ে গেলাম বরাবরের মতো দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা তৈরি করতে মেইন লাগবে পাউরুটি, ডিম এবং আলু। তো আলু আর ডিম দিয়ে চমৎকার এই রেসিপিটি চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কী কী লাগছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, খুবই মজার এই টিফিন স্ন্যাক্স রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাউরুটি স্লাইস, নিয়েছি ডিম, আর নিয়েছি সিদ্ধ করা আলু। তো দেখুন, আমি এখানে আমার যতটা প্রয়োজন সেই অনুপাতে নিয়েছি। এখানে আমি 4টা আলু নিয়েছি, ডিম নিয়েছি এবং ব্রেড নিয়েছি। তো ডিমটা হচ্ছে আপনারা যতগুলো স্ন্যাক্স তৈরি করতে চান তার উপরে ডিপেন্ড করে। তো আমার এখানে একটার বেশি ডিম লাগবে না, কারণ আমি এখানে 5 পিস স্লাইস করা পাউরুটি নিয়েছি বন্ধুরা। তো সঙ্গেই থাকুন, দেখিয়ে দিচ্ছি প্রসেসিংগুলো। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। তো আমার আলুটা কিন্তু হালকা সিদ্ধ, এটা কিন্তু একেবারেই সফট সিদ্ধ নয়। তো গ্রেট করে নিলে চমৎকার টেস্ট আসবে। তো চলুন গ্রেট করে নেওয়া যাক বন্ধুরা। আপনারা চাইলে ডিমটাকেও কিন্তু সিদ্ধ করে নিতে পারবেন, তবে আমি এখানে ডিমটাকে ঝুড়ো করে ভেজে নিয়ে ব্যবহার করব বেটার টেস্টের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। তো পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিলে নাস্তাটার স্বাদ আরও অনেক বেশি আসবে। একটু বেটার টেস্টের জন্য বেরেস্তা করে নিচ্ছি। অল্প তেলে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো তেলটাকে ঝরিয়ে আমি এখন তুলে নেব। তো একটু সাইড এইভাবে করে নিলেই তেলটা কিন্তু আলাদাভাবে এখানে সরে আসবে। তারপরে আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি, বাটিটা নষ্ট হয়ে যাবে সেই জন্য বন্ধুরা আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর আমি এখন এখান থেকে একটা ডিম নিয়ে নেব আর ডিমটাকে ভেঙে নেব। তো দেখুন, এই যে ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি ডিমটাকেও ঝুড়ো করে ভেজে নেব। পাত্রে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি, ঠিক সেই পাত্রেই কিন্তু আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু একটু সফট করে ভাজতে হবে, অর্থাৎ খুব বেশি একদম ভাজা ভাজা করে ফেললে হবে না। কোনো রকম টেনে গেলে আমি এটাকে নামিয়ে নেব। অর্থাৎ একদমই কড়া ভাজা হবে না, তো সফট একটা ভাজা থাকবে। তো দেখুন, ডিমটা কিন্তু আমার সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। তো তারপরে আমি এখানে দেখুন ঝুড়ো করে নেওয়া ডিমটা দিয়ে নিচ্ছি এবং এখানে ভেজে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। স্টাফিংটা কিন্তু খুবই টেস্টি হয়ে তৈরি হবে বন্ধুরা। এছাড়াও আমি এখানে কিছু মশলা অ্যাড করব, দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি মশলাটা নিয়েছি। এখানে আমি গুঁড়া মরিচ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লাল মরিচ ক্রাশ করে নেওয়াটাও দিতে পারেন। তো যেহেতু আমার বাচ্চা রয়েছে, এই জন্য ক্রাশ করা মরিচটা আমি না দিয়ে এখানে আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব বন্ধুরা। এছাড়াও দেখুন, এখানে আমি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, নিয়েছি চাট মশলা, আর আমি এখানে নিয়েছি জিরা এবং গোলমরিচের গুঁড়া মিক্সড। তো সবগুলো আমি একবারে এখানে দিয়ে নিচ্ছি। আর ঝালটাও আমি পরিমাণ মতো দিয়ে নেব, খুব বেশি ঝাল কিন্তু আমি এখানে অ্যাড করব না। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো ঝাল দিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। চাট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা। চাট মশলাটা দিলে স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। বাচ্চারা খুব মজা করে এই স্ন্যাক্স রেসিপিটি খেয়ে নেবে।
তো বন্ধুরা, আমার দেখানো নিয়মগুলো ফলো করে যদি এই স্ন্যাক্স রেসিপিটি আপনারা বাসায় তৈরি করেন তো করে কিন্তু কুলাতে পারবেন না, এত মজার হবে। বড় ছোট সবাই একদম প্লেট খালি করে দেবে। তো খুব ভালোভাবে এই স্টাফিংটা আমি মাখিয়ে নেব যাতে লবণটা সর্বস্তরে গিয়ে পৌঁছায়। খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। খুব ভালো করে কিন্তু স্টাফিংটা আমার মাখানো হয়ে গেছে দেখুন। তো এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। বোর্ড নিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে পাউরুটির স্লাইসগুলো নিয়ে নিয়েছি। তো পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা রয়েছে সেটা আমি কাট করে বাদ দিয়ে দেবো বন্ধুরা। তো দেখুন ব্রাউন অংশটা কিন্তু আমি কাট করে বাদ দিয়ে দিয়েছি, তবে ব্রাউন অংশটা কিন্তু আমি ফেলে দেবো না। এখানে কিন্তু আমি একটা বাটিতে করে রেখে দিয়েছি, এটা আমি কাজে লাগাবো। তো এখন এটাকে আমি একটু রুটিবেলা বেলুন দিয়ে বেলে নেব। বেলনি দিয়ে বেলে একটু চ্যাপটা করে নেব বন্ধুরা। এরকম আমি রুটি বেলা দিয়ে এরকমভাবে বেলে নিয়েছি, বেলে একটু পাতলা করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়েছি, আর তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি, আর সামান্য পানি দিয়ে নেব। দেখুন এখানে সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলে নেব। তো আরও একটু পানি লাগবে। দেখুন গোলাটা এমনভাবে গুলে নিতে হবে, এত ঘন হবে যে একদম আঠার মতো, ফেভিকল আঠা যেমন হয় ঠিক সেরকম একটা গাঢ় গোলা আমি এখানে গুলে নিচ্ছি। তো দেখুন গোলাটা কিন্তু আমার গোলা হয়ে গেছে, কোনো কিছু ছাড়াই, লবণ টবণ ছাড়াই, শুধুমাত্র গোলাটা গলে নিতে হবে। আর এই গোলাটা অবশ্যই আপনারা আটা অথবা ময়দা দিয়ে গলে নেবেন, এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে গুললে হবে না বন্ধুরা। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই যে চপিং বোর্ড আমি নিয়ে নিয়েছি, বোর্ডের পরে আমি একটা করে পাউরুটির স্লাইস নিয়ে নিচ্ছি। আর এখানে আমি তৈরি করে নিয়েছি যে স্টাফিং, সেটা আমি নিয়ে নেব। স্টাফিংটাকে ঠিক এভাবে অংশ করে এখানে দিয়ে নেব। তো দিয়ে নিলাম বন্ধুরা। তো তারপরে দেখুন এই যে সাইডটা আর এই সাইডটা, এখানে যে আমি এখানে গুলে নিয়েছি যে গোলাটা, সেটা দিয়ে দেবো। দেখুন এটা আঠার কাজ করবে। আর এখানে দিয়ে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়ে করতে পারবেন, আমি একটু চামচ দিয়ে করে দেখাচ্ছি। তো করে এটাকে আমি একটার সঙ্গে আরেকটা মিলায়ে চেপে দেব। ঠিক এভাবে বন্ধুরা। তো খুব সুন্দর করে দিতে হবে। দেখুন স্ন্যাক্সগুলো ঠিক এভাবেই তৈরি হবে। তো তারপরে আমি এখানে যে ব্রাউন অংশটা রেখেছিলাম, এই অংশটাতেও আমি গুলে রাখা ময়দাটা লাগিয়ে নেব খুব ভালোভাবে। দেখুন এভাবে রেখে নিয়েছি, আর এই যে চামচটা দিয়ে ঠিক এভাবে লাগিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণ করেই লাগিয়ে দেবেন যাতে আঠার মতো এটা জুড়ে থাকে। তো লাগানো হয়ে গেল। তারপরে আমি এখান থেকে একটা করে স্ন্যাক্স নেব, আর তারপরে এটাকে খুব ভালোভাবে সিল করে দেব যতদূর পর্যন্ত হবে। দেখুন ঠিক এভাবে আমি সবগুলোকে করে নেব। এখানে সবগুলো নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমি ছোট্ট একটা পাত্রে একটু ঘি মেল্ট করে নিয়েছি, তারপরে আমি একটা ব্রাশে লাগিয়ে নিচ্ছি। তো এই ঘিটা আমি এতে খুব ভালোভাবে লাগিয়ে দেব, তাতে করে খাবারের যে একটা স্মেল আসবে ঘিয়ের, দারুণ মজার লাগবে খেতে। তো সবগুলো স্ন্যাক্সে আমি খুব ভালো করে ঘিটা লাগিয়ে দেব। তো বন্ধুরা, তারপরে আমি এগুলোকে একটু হালকা করে স্মোকি ফ্রাই করে নেব, অর্থাৎ খুব বেশি তেল দেব না, সামান্য একটু তেল দিয়ে নিচ থেকে হালকা একটু পোড়া হবে এরকম একটু ভেজে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। অলরেডি আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাতে সামান্য তেল ব্রাশ করে নেব আমি। এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি এবং গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন নাস্তাগুলো ঠিক আমি এভাবে বসিয়ে দেব, আর নিচের দিকটা একটু পোড়া করে নেব।
তো সবচেয়ে মজার ব্যাপার, এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু আপনারা বেক করেও পরিবেশন করতে পারবেন, সেটাতেও ভালো লাগবে। আবার এভাবে একটু হালকা একটু ভেজে নিয়েও পরিবেশন করতে পারবেন। আমি একটু সরিয়ে বাকিটাও দিয়ে নিচ্ছি। তো এটা করে নিতে 10 মিনিটের বেশি সময় লাগবে না বন্ধুরা। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ঘিয়ের গন্ধটা একদম সমস্ত স্ন্যাক্সে ছড়িয়ে যায়। তো দেখুন আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। প্রচুর গরম। দেখুন তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমার সবগুলোকে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো নিচেরটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিই। দেখুন এরকম একটা স্মোকি, তো খেতে ভীষণ টেস্টি। দেখুন তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।